ঢাকা দিনাজপুর রুটকে কেন্দ্র করে রাহাবার এন্টারপ্রাইজের বহরে যুক্ত হলো 2 ইউনিট নতুন নন এসি বাস। আজ আপনাদের সামনে তুলে ধরবো এই বাসগুলো কোন চেসিসের উপরে নির্মিত, বাসগুলোর সুযোগ সুবিধা সহ বাসগুলোর ভাড়া এবং বিভিন্ন কাউন্টারের নাম্বারগুলো। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ইনফরমেশন ভিডিও। চলুন আর কথা না বাড়িয়ে এগিয়ে যায় বাসের ইনফরমেশনের দিকে। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি ধ্রুব। শুরুতেই বলে রাখি, যারা আমার এই চ্যানেলের নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন যেন আমার আপলোড করা ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আমার জানা মতে ঢাকা দিনাজপুর রানীশঙ্কর রোডে সর্বপ্রথম ফুসো নন এসি বাস নিয়ে পদযাত্রা শুরু করলো রাহাবার এন্টারপ্রাইজ। দেশের এক সময়কার জাতীয় চেসিস হিনো একে 1J সিরিজের উৎপাদন অনেকাংশে কমে যাওয়ায় বাস মালিকরা বর্তমানে মিৎসুবিশি ফুসো BM117 ইন্টারকুলার টার্বো চেসিসের উপরে অনেকটাই নির্ভরশীল। সেই ধারাবাহিকতায় রাহাবার এন্টারপ্রাইজও তাদের বহরে যুক্ত করলো মিৎসুবিশি ফুসো BM117 ইন্টারকুলার টার্বো চেসিসের উপরে নির্মিত 2 ইউনিট নন এসি বাস। রাহাবারের বহরে চলাচলকারী অন্যান্য বাসের তুলনায় এই বাসগুলোর ফ্রন্ট সম্পূর্ণ আলাদা এবং সাথে সাথে এই বাসগুলোর পেইন্ট স্কিমে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এই বাসগুলোর ফ্রন্টে ইঞ্জিনের এয়ার সার্কুলেশন ঠিক থাকার জন্য বেশ ভালোই এয়ার ভেন্টের সুবিধা রাখা হয়েছে। এছাড়াও বাসের ফ্রন্টে রেগুলার ইন্ডিকেটর, ফগ লাইট এবং বাংলা LED লাইট ইউজ করা হয়েছে। মিৎসুবিশি ফুসো সম্পূর্ণ একটি জাপানি প্রোডাক্ট হয় মালিক পক্ষ চোখ বন্ধ করেই এর উপরে বিশ্বাস রাখতে পারে। এই বাস দুটির ফ্রন্ট গ্লাস লাক্সানা শেপ না দিয়ে সম্পূর্ণ ক্লাসিক সেমি ক্যাপসুল একটি লুক দেওয়া হয়েছে। বাস দুটির পেইন্ট স্কিনের কথায় যদি আসা যায়, ফ্রন্টে সম্পূর্ণ সাদা কালার ইউজ করা হয়েছে এবং সাইড বডিতে সাদার সাথে কালো, আকাশি, নীল এবং মেরুন কালারের বেশ কিছু স্ট্র্যাপ রাখা হয়েছে। বাস দুটোর ফ্রন্টের সাথে সাথে ব্যাকেও যে পরিমাণ ভালো কাজ করা হয়েছে তা বলা বাহুল্য। বাস দুটির ফ্রন্ট, ব্যাক এবং পেইন্ট স্কিনে এত পরিমাণ পরিবর্তন করা হয়েছে যার জন্য অবশ্যই প্রশংসার দাবিদার নিউ ডিসেন্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। নিউ ডিসেন্টের মোবাইল নাম্বারটি এখানে দেওয়া রয়েছে। যারা রিজনেবল প্রাইসে বাসের বডি নির্মাণ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে দেখতে পারেন নিউ ডিসেন্টের ওনার মিস্টার জাহিদের সাথে। এই ছিল এই বাসটির ড্যাশবোর্ড। বাসটিকে কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় সুইচ এই জায়গাতে দেওয়া হয়েছে। তবে আমার কাছে এই বাসের ড্যাশবোর্ডটি অনেকটা উঁচু মনে হয়েছে অন্যান্য বাসের তুলনায়। মিৎসুবিশি ফুসো 217 হর্স পাওয়ারের অধিকারী এবং প্রতি ঘন্টায় 140 কিলোমিটার গতি তুলতে সক্ষম এই বাসগুলো। সেফটির দিক দিয়ে চিন্তা করতে গেলে এই বাসগুলোর ব্রেকিং সিস্টেম হিনোর চেয়েও ভালো, এটি ড্রাইভার সাহেবের উক্তি। ইকোনমি ক্লাস 2:2 ফরমেশনে এই বাসগুলোতে সর্বমোট 10টি সারিতে 40টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। এই বাসগুলোর সিটের সাথে কোনো প্রকার লেগ রেস্ট ইউজ করা হয়নি, তবে পায়ের দিকটাতে বেশ প্রশস্ত জায়গা রাখা হয়েছে একজন যাত্রীর রিল্যাক্সে পা মেলে ভ্রমণ করার জন্য। এছাড়াও বাসটির মাঝখানে যে পরিমাণ প্রশস্ত জায়গা রাখা হয়েছে, একজন যাত্রী খুব সহজেই বাসটির শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটে যাতায়াত করতে পারবেন। এই বাসে যে সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে সিটগুলো যথেষ্ট বড় এবং যথেষ্ট নরমও বলতে গেলে। লম্বা দূরত্বের ভ্রমণে একজন যাত্রী খুব স্বাচ্ছন্দ্যের সাথে ভ্রমণ করতে পারবেন এই দূরত্ব। যাত্রীদের যাত্রার সুবিধার্থে সিটগুলোতে নেক পিলো এবং হেড রেস্টের সুব্যবস্থা রাখা হয়েছে। বাসের সিটগুলো যথেষ্ট পরিমাণ রিক্লাইন হয় এবং প্রতিটি সিটের সাথে একটি করে হ্যান্ড রেস্টের সুব্যবস্থা রাখা হয়েছে। হ্যান্ড রেস্টের নিচের দিকে সিটগুলো ফোল্ড এবং আনফোল্ড করার জন্য একটি ফোল্ডিং কি ব্যবহার করা হয়েছে। যেহেতু এই বাসগুলোর সিটের সাথে কোনো পরিমাণ লেগ রেস্টের সুব্যবস্থা নেই, তবে প্রচুর পরিমাণ লেগ স্পেসের সুবিধা রয়েছে। সিটগুলোর একটু উপরের দিকে রয়েছে নেটের জালি, যেখানে চিপস, পানি এইসব জিনিস রাখা যাবে। তার কিছুটা উপরে প্রত্যেকটি সিটের সাথে একটি করে হ্যান্ডবারের সুবিধা রাখা হয়েছে। সিটগুলোর উপরের দিকে এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা রাখা হয়েছে। যদিও এই বাসগুলো নন এসি, তবে সৌন্দর্য বর্ধনের জন্য এসির ভেন্টগুলো ইউজ করা হয়েছে। এসির ভেন্ট এবং রিডিং লাইটের চারপাশে নীল রঙের LED লাইট ইউজ করা হয়েছে। তবে বাসের টোটাল লাইটিংয়ের ক্ষেত্রে যদি আসা যায়, সেক্ষেত্রে পুরো বাসটিতেই LED চেইন লাইট ইউজ করা হয়েছে। সাদা এবং নীল রঙের সংমিশ্রণ রাখা হয়েছে LED লাইটগুলোতে। এছাড়া মধ্যবর্তী যে লাইট সেগুলো সাদা রঙেরই ইউজ করা হয়েছে। এই বাসের সিটগুলো ভেলভেট কাপড়ের হওয়ায় যাত্রীরা যাত্রাপথে একটি এক্সট্রা গ্রিপের সুবিধা পাবেন। হঠাৎ করে গাড়ি ব্রেক করলেও সামনের দিকে কোনো যাত্রী ঝুঁকে পড়বেন না, যদিও এটি আমার পার্সোনাল ওপিনিয়ন। যাত্রীদের হ্যান্ডব্যাগ অথবা ছোট লাগেজ রাখার জন্য সিটগুলোর উপরের দিকে হ্যান্ড ক্যারিয়ারের সুব্যবস্থা দেওয়া হয়েছে। এছাড়াও ক্যারিয়ারগুলোর ভিতরেই সাউন্ড বক্স বসানো হয়েছে। সিট ফরমেশনের দিকে দেখতে গেলে আমার কাছে একটি বিষয় খারাপ লেগেছে। বাসগুলোর রেয়ার রোতে 5টি সিট ইউজ করা হয়েছে। মাঝখানের যে সিটটি দেওয়া হয়েছে সেটি কোনোভাবেই একজন লোক রিল্যাক্সে ভ্রমণ করতে কখনোই পারবে না।
এই বাসগুলো প্রতিদিন ঢাকার শ্যামলী থেকে দিনাজপুর হয়ে রানীশঙ্কর পর্যন্ত চলাচল করে। এই বাসগুলোতে ঢাকা দিনাজপুরের ভাড়া 800 টাকা এবং ঢাকা রানীশঙ্করের ভাড়া বর্তমানে 900 টাকা নির্ধারণ করা রয়েছে। বিভিন্ন কাউন্টারের যে নাম্বারগুলো সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখবো। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।